ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অনন্যা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনন্যাস ওয়ার্ল্ড। এই ভিডিওটা আমার আন্দামান সিরিজের থার্ড ভিডিও, আর যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আমি কভার করব হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে হচ্ছে 21 এপ্রিল, ঘড়িতে এখন বাজে ঠিক 6টা। আজকে আমরা যাত্রা শুরু করব ফর হ্যাভলক আইল্যান্ড। তো এই হ্যাভলক আইল্যান্ড পোর্ট ব্লেয়ার থেকে ক্রুজের মাধ্যমে যেতে হয়। তো আপনাদেরকে ক্রুজও দেখাবো, ক্রুজের ভেতর বাইরে সব দেখাবো, আর হ্যাভলকে গিয়ে কি করছি সেটাও দেখাবো। সুতরাং এই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সকাল 6টার মধ্যে আমরা রেডি হয়ে হোটেল থেকে টেম্পোরারিলি চেক আউট করে বাসে উঠে পড়লাম, এবং আমাদের এই বাস আমাদেরকে নিয়ে যাবে পোর্ট ব্লেয়ারের পোর্ট বা জেটিতে। উঠে পড়েছি বাসে। ঠিক 6:30টার সময় বাস এখান থেকে ছাড়বে, কারণ আমাদেরকে সকাল 7টার সময় ক্রুজের ওখানে চেক ইন করতে হবে। ঠিক সকাল 6:45 নাগাদ আমরা সবাই পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারের হার্ডবে জেটিতে। বলে রাখি, ক্রুজ টার্মিনালেও কিন্তু এয়ারপোর্টের মতো চেক ইন বা সিকিউরিটি চেক কমপ্লিট করলে তবেই বোর্ড করতে দেয় যে কোনো ক্রুজে। সুতরাং আমরাও সেটা কমপ্লিট করে উঠে পড়লাম আমাদের হ্যাভলকগামী ম্যাক ক্রুজে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড বা নীল আইল্যান্ড যাওয়ার জন্য বেশ কিছু ক্রুজ অপারেট করে। তার মধ্যে প্রধানত ম্যাক ক্রুজ, নটিকা, গ্রিন ওশেন, এই তিনটেই জনপ্রিয়। এছাড়াও গভর্নমেন্টের ক্রুজ রয়েছে যার ভাড়া বেশ অনেকটাই কম, কিন্তু টাইমিং এর একটা সমস্যা রয়েছে। আমরা যেহেতু ম্যাক ক্রুজে ট্রাভেল করেছি, তাই আমি আপনাদেরকে ম্যাক ক্রুজের ভাড়ার একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ম্যাক ক্রুজের সব থেকে লোয়েস্ট ক্লাস অফ সিট হচ্ছে প্রিমিয়াম। এই প্রিমিয়াম সিটের ভাড়া হচ্ছে 1500 টাকার আশেপাশে। তার উপরে হচ্ছে ডিলাক্স, ডিলাক্সের ভাড়া 2000-এর আশেপাশে, এবং সব থেকে হাইয়েস্ট ক্লাস হচ্ছে রয়্যাল, যার ভাড়া হচ্ছে 3000-এর আশেপাশে। উঠে পড়েছি আমরা ক্রুজে। আমরা যাচ্ছি ম্যাক ক্রুজের প্রিমিয়াম ডেক। তো এদের বিভিন্ন ক্যাটাগরি বা ক্লাস অফ ডেকস আছে। প্রিমিয়াম আছে, রয়্যাল আছে, ডিলাক্স আছে। তো আমরা প্রিমিয়াম ডেকে ট্রাভেল করি। এখান থেকে যেরকম কথা ছিল, আমরা চলে যাব হ্যাভলক। সঙ্গে থাকুন, হ্যাভলক পৌঁছে আবার আপনাদেরকে দেখাবো আমরা হ্যাভলকে কী করছি। আপাতত এখন 8টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ক্রুজ। একদম রাইট টাইমে আমাদের ক্রুজ ছেড়ে দিল। বলে রাখা ভালো, আনলাইক ফ্লাইট, এই ক্রুজে কিন্তু আমরা আমাদের নিজস্ব খাবার ক্যারি করতে পারবো। এখানে একটা স্টলও আছে ভেতরে, তবে সেই স্টলের প্রাইসগুলো একটু অন আ হায়ার সাইড। সুতরাং যদি একান্ত অপশনলেস হন তবেই এখান থেকে খাবেন। আদারওয়াইজ আমি সাজেস্ট করব বাইরে থেকে বা বোর্ড করার আগেই আপনি আপনার ব্রেকফাস্ট প্যাক করে নিন, এবং ক্রুজে ওঠার পরে সেই ব্রেকফাস্ট খেয়ে নিন। ম্যাক ক্রুজের প্রিমিয়াম সিটগুলো গ্রাউন্ড ফ্লোরে, আর ডিলাক্স আর রয়্যাল সিট ফার্স্ট ফ্লোরে। এটা হলো ডিলাক্স সিট। রয়্যাল সিটগুলো বেসিক্যালি 8টা সিট, যেটা একটা প্রাইভেট চেম্বারের মধ্যে অবস্থিত। যেহেতু সেটা প্রাইভেট চেম্বার, আমার সেখানে ঢুকে ভিডিওগ্রাফি করাটা একটু ব্রিচ অফ প্রাইভেসি মনে হলো, তাই আমি সেখানে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না। তার জন্য আমি নিতান্তই দুঃখিত। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা সফর করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ম্যাক ক্রুজ বা নটিকার আউটার ডেকে কিন্তু জেনারেল প্যাসেঞ্জারদের বেরোনোর অনুমতি দেওয়া হয় না। সুতরাং আপনাদের যদি ডেকে বেরোনোর ইচ্ছে থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা গভর্নমেন্ট ক্রুজ বা গ্রিন ওশেনের কিছু ক্রুজে ট্রাভেল করতে পারেন, কারণ আমি শুনেছি সেই সব ক্রুজে ডেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়। ক্রুজ থেকে ডিবোট করার পরে সব থেকে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে
আপনাদেরকে ক্রুজটা একবার বাইরে থেকে দেখাবো। কারণ যেহেতু হাড্ডো জেটি একটা মিলিটারি বেস, তাই সেখান থেকে সেইভাবে বাইরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড ছিল না, সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সুতরাং এই হলো ম্যাক্রুজের ক্রুজ। হ্যাভলক জেটিতে নামার পরেই আমরা ধীরে ধীরে এক্সিট গেটের দিকে রওনা দিয়ে দিলাম, কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি, যা আমাদেরকে নিয়ে যাবে হ্যাভলক আইল্যান্ডের রেজর্টে। তবে যেতে যেতে প্রথমেই যেটা চোখে পড়লো তা হলো একদম স্বচ্ছ অ্যাকুয়ামেরিন কালারের সমুদ্রের জল, যা আমাকে কেন সবাইকেই বিস্মিত করেছিল। পৌঁছে গেছি আমরা হ্যাভলক আইল্যান্ড। এখন আমরা জেটি থেকে বেরিয়ে গাড়ি ধরে নেব, গাড়ি ধরে তারপর চলে যাব হোটেল। সঙ্গে থাকুন। হ্যাভলক জেটি থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর গাড়ি বা অটো। একটু দরদাম করে হায়ার করে নেবেন এবং তারাই আপনাদেরকে হ্যাভলকে সাইট সিইংও করিয়ে দেবে এবং আপনাদের নির্ধারিত রিসর্টেও পৌঁছে দেবে। আমরা আমাদের প্রি বুকড গাড়িতে উঠে পড়লাম। হ্যাভলকে আমাদের এক রাতের আস্তানা হলো এল ডোরাডো বিচ রিসর্ট। এই রিসর্টটা একেবারে সমুদ্রের ধারে এবং এদের রয়েছে একটা প্রাইভেট বিচ। চলুন আপনাদেরকে এই রিসর্টটা একবার ঘুরে দেখি। রিসর্টের গেট দিয়ে সোজা ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি বার এবং তারপরেই রয়েছে বাঁদিকে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই রয়েছে রিসেপশন। আর এই হলো এই রিসর্টের সুবিশাল রেস্টুরেন্ট এরিয়া, যার এক ধারে সার্ভ করা হবে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। চলে এসেছি আমরা হ্যাভলক আইল্যান্ডের রিসর্ট এল ডোরাডোতে। এইখানেই আমরা আজকে রাতটা থাকবো। তো আপাতত এখন চেক ইন করছি, চেক ইন হয়ে গেলে আপনাদেরকে রুমটাও দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই রিসর্টে রয়েছে একটা প্রাইভেট বিচ, তো সঙ্গে থাকুন, সেই বিচও আপনাদেরকে দেখাবো। চেক ইন করার পরে আমাদের সার্ভ করে দিল গরম গরম চা আর বিস্কিট। ওয়েলকাম ড্রিঙ্কে দেখলেনি, চা ছিল, চা বিস্কিট খেয়ে আমরা এখন চলে যাব রুমে চেক ইন করতে। তো দেখা যাক আমার ভাগ্যে কি রুম পড়েছে, আপনাদেরকেও দেখাবো। মেন গেট দিয়ে দুদিকে এরকম রাস্তা চলে গেছে এবং সেই রাস্তার দুধারে রয়েছে এরকম সারি দিয়ে প্রচুর কটেজ। আমার পড়েছে 122, তাই দেখছি কোথায় 122 নম্বর কটেজ। এই তো, চলুন দরজা খোলা যাক। রুমে তখন লাইটটা জ্বলছিল না, তাই আপনাদেরকে তখন ভালো করে দেখাতে পারলাম না। চলুন আর একবার রিটেক হয়ে যাক, রুমটা আর একবার দেখাই। এই হলো আমার হ্যাভলকের রুম। আমার একার জন্য ডাবল বেড, টিভি আছে, বড় জানলা, এখানে এসি, দুটো চেয়ার, একটা টি টেবিল, একটা ওয়ার্ড্রোব,
হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড়, গিজার রয়েছে, বেসিন, কমোড। তো এটা আমার আজকের রাতের আস্তানা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো, আবার যাব হচ্ছে এশিয়াস ফাইনেস্ট বিচ বলা হয় যাকে, সেটা হচ্ছে রাধানগর বিচ। হোয়াইট স্যান্ড উইথ ব্লু ওশান, অসাধারণ একটা জায়গা। আশা করে আছি যে আমাদের অসাধারণই লাগবে, সঙ্গে থাকুন। রাধানগর বিচেতে আপনারা চাইলে স্নান করতে পারেন, তো যদি স্নান করেন তাহলে সঙ্গে একটা সেট করে জামা কাপড় নিয়ে যেতে হয়, কারণ ভিজে জামা কাপড় পরে আপনাদেরকে কিন্তু আবার গাড়িতে উঠতে দেবে না। তো আমিও নিয়ে যাব, কারণ আমিও স্নান করব। তারপরে ওখান থেকে চেঞ্জ করে আবার ফিরে আসবো হোটেলে ফিরে লাঞ্চ করে আবার আমাদের সেকেন্ড হাফে একটা প্ল্যান আছে। সেটা কি, সেটা আপনাদের আবার পরে বলবো, সঙ্গে থাকুন। এই ডাবটা কিন্তু আমাদের ট্রাভেল এজেন্টের থেকে কমপ্লিমেন্টারি। এই গরমে অসাধারণ। এইগুলো হচ্ছে লকার রুম, এখানে আপনাদের পার্সোনাল বিলঙ্গিং যদি কিছু থাকে রাখতে পারেন। আর এইদিকে হচ্ছে সব চেঞ্জিং রুম। অসাধারণ। রাধানগর বিচের এই স্বচ্ছ কাচের মতো নীল জলে বেশ কিছুক্ষণ চান করার পরে আমরা সবাই উঠে এলাম এবং চলে এলাম চেঞ্জিং রুমে চেঞ্জ করতে। চেঞ্জিং রুমগুলো মোটামুটিভাবে পরিষ্কারই ছিল। মেল অ্যান্ড ফিমেল চেঞ্জিং রুম আলাদা এবং চেঞ্জিং রুমের বাইরে ছিল শাওয়ার। বিচ এরিয়ার ঠিক বাইরে রয়েছে বেশ কিছু দোকানপাট এবং রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানেও লাঞ্চ করে নিতে পারেন এবং কিছু টুকটাক শপিংও করে নিতে পারেন। আমরা আমাদের প্ল্যান মাফিক ফিরে এলাম হোটেলে এবং পথে দেখতে পেলাম প্রচুর সুপুরি গাছ এবং সুপুরি গাছের চাষ। হোটেলে ফিরে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ, চাটনি, পাঁপড় ইত্যাদি। পুরোটাই অ্যারেঞ্জ করেছিল আমাদের ট্রাভেল এজেন্ট চলো যাই।
আমরা এখন যাব কালাপাথর বিচ। আমাদের হোটেল থেকে বিশেষ দূর নয়, তো এই গাড়ি করে আমরা পৌঁছে যাব। তারপরে পৌঁছে আপনাদেরকে দেখাবো কালাপাথর বিচ। সঙ্গে থাকুন। এই কালাপাথর বিচ হ্যাভলকের এমন একটি বিচ যা ফেমাস ফর ডেড কোরালস, এবং এই ডেড কোরালসগুলোই শক্ত হয়ে কালো রং ধারণ করেছে বলে এর নাম হয়েছে কালাপাথর বিচ। বলা হয় এই কালাপাথর বিচ থেকে একটা অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়। সুতরাং আপনারা যখন প্ল্যান করবেন, মেক শিওর যে আপনারা যেন সানসেটের সময় এই বিচটার কাছে আসতে পারেন, তাহলে একটা দারুণ ফটোজেনিক ভিউ দেখতে পাবেন এই বিচ থেকে। জায়গাটা কিন্তু দারুণ। এই ধরুন হাতে একটা এরকম কোল্ড ড্রিঙ্কস নিয়ে এরকম একটা বিচ চেয়ারে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খান আর সমুদ্র দেখুন। এছাড়া বিচের ধারে রয়েছে বেশ কিছু দোকানপাট, সুতরাং আপনারা চাইলে এখান থেকেও বেশ কিছু টুকটাক শপিং করে নিতে পারেন। যাই হোক, আমরা হোটেলে ফিরে এসে গরম গরম চা আর ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিলাম। তারপর ঠিক রাত 9:30 নাগাদ আমাদের ডিনারের ডাক পড়ল, এবং আমরাও চটপট ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ কালকে সকালে আমরা হ্যাভলক থেকে চেক আউট করে ক্রুজে করে চলে যাব নীল আইল্যান্ড। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। So till then, take care, stay happy, stay safe. Bye bye.